আপন হাতে বান্দায় আল্লাহ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে পালায়া বান্দা যখন জাহান্নামে চলিবে আল্লাহ বান্দা যখন জাহান্নামে জ্বলিবে মৌলা তুমি কেমনে সায়া সাইরা দেখিবা আল্লাহ আপনি না বড় হাউস করিয়া বড় আদর করিয়া আমাদের বানাইছেন আল্লাহ আমাদের জাহান্নামে দিয়ে আপনি কেমনে শান্তিতে থাকবে আপনার কি মায়া লাগবে না আল্লাহ আপনি তাকা দেখেন কত দাড়ি বেকা মুরব্বীরা কান্দে আল্লাহ কত আমার যুবক ভাইরা কান্দে রে আয় আল্লাহ দুইটা হাত জীবনে ভাবে কারো কাছে পাতি নেই রে আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে না পাইলে আর এক দুয়ারে পাওয়ার আশায় দৌড়ায় ও দয়ার মালিক আপনি যদি আমাদের গুনার দিকে তাকাইয়া আপনি যদি আমাদের দূরে সরাইয়া দেন আমরা কার কাছে যাব রে আয় আল্লাহ আমাদের তো আর যাওয়ার কেউ নাই আমাদের তো কোথাও আর যাওয়ার জায়গা নাই আল্লাহ আপনি মাফ কইরা দেন আল্লাহ আপনি আমাদের কবুল কইরা লন আল্লাহ আয় আল্লাহ যাদেরকে নিয়ে আমি হাজ গাইলাম আয় আল্লাহ জানি না কার জানো আমার মতো মানা কে জানো মায়ের হারাইয়া হাজা গাইছে মাবুদ গো তুমি তাকাইয়া দেখো পাপিটার আমার ডান পাশে বসা সভাপতি সাহেব আল্লাহ বাবা না মাঠের ভিতরে কত এতিমেরা হাজা গাইয়া কান্দে কার যেন মায়ের কথা মনে পড়িয়া গেছে কার যেন আব্বার কথা মনে পড়িয়া গেছে আল্লাহ এই মুহূর্তে কার যেন মায়ের চেহারাটা সামনে ভাসিয়া উঠছে কার যেন আব্বার চেহারাটা সামনে ভাইসে উঠছে ও মাহারা বাবার সুলতান ওই মায়ের চেহারাটাও কি একটু মনে পড়ে না ওই আব্বার চেহারাটাও কি মনে পড়ে না ওরে তুমি মাহফিলে রওনা করছো ওই মা বাবা কলা বাগান থেকে পুষ্কনির পারে বাঁশ বাগান থেকে ডাক দিয়া বলছে ওরে সন্তান মাহফিলের ময়দানে যাও আমি মায়ের জন্য দোয়া না করিয়া বাড়ি আসিও না ওরে সন্তান ওই মায় ডাক দিয়া বলে তুই যখন ছোট ছিলি আমি মা তোরে ডান পাশে নিয়ে শোয়াইছি ডান পাশে গভীর রাত্রে শীতের রাত্রে পেশাব কইরা দিছ আমি মা তোরে বাম পাশে নিয়ে শোয়াইয়াছি বাম পাশেও পেশাব কইরা বিছানা ভিজাইছ আমি মা তোরে বুকের উপরে লইয়া ঘুমাইছি ওরে বুকের উপরেও পেশাব কইরা কাপড় ভিজাইয়া দিছ রে ওই ভিজা কাপড় নিয়ে আমি মা সারা রাত্র ঘুমাইয়া গেছি
ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিছে আমি মায়ের ঘুম থেকে উঠতে উঠতে ওরে ফজরের নামাজটা আমার কাজা হইয়া গেছে তোর কারণে। ও মায়ার নবী আমার এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দলেরা, আমি শুধু তোমাদের জন্য নবী নয়, আমি নবী জংলার পশু পাখির জন্য নবী। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরামের দল, আমি শুধু তোমাদের জন্য নবী নয়, আমি নবীর এই জংলার ভিতরে আগমন শুনিয়া এই জংলার হরিণী পশু পাখি আমি নবীর সালাম দেয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ উদে ফখরুল আউয়ালিন শত জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো জমিন। আমার নবীরে মাছে চিনলো, আমার নবীরে গাছে চিনলো, জংলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো গো। আর ওই নবীর উম্মত আমরা হইয়া এখনো পর্যন্ত আবার নবীরে চিনতে পারি নাই, ঠিক কিনা? যদি আমার নবীরে চেনার মতো চিনতে পারতাম, এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোনো বেঈমান নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না। আজকে বেঈমানের বাচ্চারা আমার নবীরে গালি দেয়, আমার নবীরে নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে। আসাদ নূরের মতো নাস্তিকের বাচ্চা আমার নবীরে গালি দেয়, ইন্ডিয়ার বেঈমানের আমার নবীরে গালি দেয়, ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে। এরে মুসলমান আল্লাহর গোলাম, আর বাংলাদেশের মুসলমান লেপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, তাদের কোনো খবর নাই, ঠিক কিনা? ধরে মুসলমান আল্লাহর গোলাম, ও মুসলমান আমার ভাই, আজকে মুসলমান যদিও বেঈমান নাস্তিকেরা যখন নাকি কোরআন নিয়ে কথা কয়, ইসলাম নিয়ে কথা কয়, আমার আল্লাহরে জালেম বলে বেঈমানেরা গালি দেয়। বাংলার জমিনের ওই বাউল ফাহুল নাস্তিকের বাচ্চারা কোরআনের অপব্যাখ্যা করে। এরে মুসলমান আল্লাহর গোলাম, একদল মুসলমান ইমানের দাবিতে ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে বেঈমানের বিচারের জন্য, আর একদল মুসলমান ঘরের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়, ওই মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? জোরে কান। যদি একদল ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল, চরমনাইওয়ালারা, হেফাজতওয়ালারা, সারসিনাওয়ালারা, জামাতওয়ালারা, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, এরে মুসলমান আর এক দল বলে নামছে ওই দল মারি খাইবেন, তা আমাদের দলের না, ঠিক কিনা? বলে মুসলমান আমি জানতে চাই, উঁচু আওয়াজ দিয়া সবাই বলবেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়া কোনো দ্বন্দ্ব আসেনি? আমার নবীরে নিয়া আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক। হতে পারো মুসলমান তুমি আওয়ামী লীগ করো, হতে পারো বিএনপি করো, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, তবলিগ, যেই দল করো না কেন, যখন নাকি দেখবো বাংলার জমিনে দাঁড়াইয়া কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা আমার নবীরা নিয়ে কথা কয়, কোরআন নিয়ে কথা কয়, আমরা মুসলমান আর দল মত কিছু দেখবো না, আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাবা পড়বো, রাজি আছি না? নাই, নারায়ে তাকবীর। ও মুসলমান আমার ভাই, আজকে 92% মুসলমান বাংলার জমিনে আজকে কেন বেঈমানেরা কথা বলার সাহস পায়? মুসলমান যদি একাত্মবদ্ধ হইয়া, মুসলমান যদি ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়তো, ওই বেঈমান নাস্তিকেরা বর্ডার পালানেরও জায়গা পাইত না। দেখেন নাই বাংলার জমিনে দাঁড়াইয়া
যখন নাকি বেশ্যা তসলিমা আল্লাহরে জালেম বলে গালি দিছিল, আমার নবীরে নিয়ে কথা বলছিল, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল ওই ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানেরও জায়গা পায় নাই। শাহজালাল আলী আমিনী রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানেরও জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। কারণ মুসলমানের তাকবীর বেঈমান নাস্তিকরা বড় ভয় পায়। মুসলমান যখন নাকি জবান থেকে তাকবীর দেয়, বেঈমান নাস্তিকের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা? এবারে তাকবীর তোলো, নারায়ে তাকবীর। এই আওয়াজে মুসলমান চলবে না। 1 2 3 বলার সাথে সাথে মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। সবাই আল্লাহু আকবার বইলা দাঁড়া যাব। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুখ করেন, হাত মুখ করেন। বেঈমান নাস্তিকের গারে কিল দিয়া দেখায় দিবেন এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। এ বেঈমানের দল, ও নাস্তিকের দল, কার খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, মরি নাই। আজকে আমরা এই ভোলা বুরহানুদ্দিনের জমিন থেকে জানাইয়া দিতে চাই, আমরা মুসলমান যদি একাত্মবদ্ধ হইয়া ওরে বেঈমান একটা একটা কইরা পিঠের ভিতরে কিল দেই, পিঠের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, নারায়ে তাকবীর। চিল্লা বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে আগাইয়া বসে যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইল। 2 নম্বরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। হে মুসলমান আমার ভাই, 1 নম্বরে আল্লাহ নবীকে পাঠাইছে দুনিয়ার ভিতরে রহমত বানাইয়া, 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার ভিতরে পাঠাইল। কেমন আদর্শ, কেমন আদর্শ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, খুলুকি আযীম, সবার চেয়ে। এরে মুসলমান আল্লাহর ভাগুলাম, কিন্তু আজকে আমরা মুসলমান হইলাম, আজকে ওই রাসূলের উম্মত হইলাম, আজকে ওই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই। আজকে বাংলার জমিনে এমনও মুসলমান আছে, আজকে মুসলমানের চেহারা সুরাত, মুসলমানের লেবাস পোশাকের দিকে তাকাইলে দেখা যায় আজকে রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি কথা কোন, ঠিক কিনা? আজকে আমার যুবক ভাইরা রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে আদর্শ ধরছে ওই বেঈমান নাস্তিকের। বলে কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিল, ওই মেসি কেমনে চুলের ভিতরে ডিজাইন দিছে, নেইমার কেমনে চুলের ভিতরে ছাড় দিল। আমার দেশের মাইয়া পোলারা এগুলা দেইকা দেইকা অনুসরণ কইরা চলে আসে না না। দেখেন না চুলের ডিজাইন কি, হায় হায়।
দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে অল্প দুগ্গা চুল রাখছে। জিজ্ঞেস করবেন কি সার দিছো? ভাই হুজুর বাড়ি সার, বাড়ি সার। আপনাদের এলাকায় আসেনি? হ্যাঁ। আবার দেখবেন শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি হায় হায়, এখানে সিরা হাঁটু পর্যন্ত দেখা যায়। জিজ্ঞেস করবেন কি প্যান্ট পেনছো? ভাই হুজুর বুঝবেন না কোন জগতে আছেন, বর্তমানে তো ফ্যাশনই চলে ইয়া। আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দুগ্গা টিকটিকি লেজের মতো চুল রাখছে। রাস্তায় রাস্তায় হাঁটে, সালাম নাই কালাম নাই। ময় মুরব্বি দেখলে সালাম দেয় না। ময় মুরব্বিদের সামনে 2 আঙ্গুলের সিপাই সেকেন্ডের ধরাইয়া মুরব্বি গো সামনে সামনে টানে আর হাঁটে, আর তোমা সারে আসে না না। ও যুবক, তুমি আজকের কার আদর্শ ধরছো? কই গেল তোমার ভিতরে রাসূলের আদর্শ? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আজকে তুমি আদর্শ কার আদর্শ মানতেছো? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, বলে যার সঙ্গে যার মোহাব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার উঠা বসা, যার সঙ্গে যার চলাফেরা, তার সাথেই হবে, তার সাথে আমল। মুসলমান আমার ভাই, আল্লাহ তোমার যুবক ভাই আকল দিল, আল্লাহ তোমার জ্ঞান দিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বড় সম্মানী জাতি হিসাবে বানাইলো। আল্লাহ তোমারে আমারে আকল দিল, আল্লাহ তোমারে আমারে জ্ঞান দিল, বিবেক দিল, বুদ্ধি দিল। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কার আদর্শ মানবা? তুমি কি আমার রাসূলের আদর্শ মাইনা জান্নাতি হবা, নাকি ওই বেঈমানের আদর্শ মাইনা জাহান্নামী হবা? তবে মুসলমান আমার ভাই, একটা কথা শুনিয়া রাখো, আমার রাসূলের মতো এত সুন্দর মডেল আদর্শ মানুষ গোটা দুনিয়ার জমিনে আর কেউ নাই। দুনিয়ার ভিতরে কেউ ছিল না, দুনিয়ার ভিতরে কেউ আসবেও না। আল্লাহ বলে নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, দুনিয়ার ভিতরে যত আমানতদারিতা, ও মায়ার নবী আমার, আমি আপনারে সব দিয়াই দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার এত সুন্দর আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে রে, আর দুনিয়াও ভালো আর আখিরাত ভালো। ওরে মুসলমান, এবার আমি আপনাদের কাছে জানবার চাই, আমরা আদর্শ মানব কার? রাসূলের আদর্শ চিল্লা বলেন কার আদর্শ? আমার নবীর কত সুন্দর আদর্শ, আমার নবীর আদর্শ দেখা মক্কার কাফেররা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মক্কার জমিনের কাফেররা পর্যন্ত বলছে, বলে মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে গো, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনী আছে। মক্কার কাফেররা পর্যন্ত আল আমিন বলে উপাধি দিয়েছিল। এরে মুসলমান আমার ভাই, আমার নবীর কত সুন্দর আদর্শ, আজকে তুমি কার আদর্শ মানতেছো? আজকে মুসলমানের ভিতরে ওই রাসূলের আদর্শ নাই। আমার নবীর আদর্শ দেখা ওমরের মতো, ওমর ছিল যখন কাট্টা কাফের, ওমরের মতো এত বড় বিশাল শক্ত মানুষ আমার নবীর সোহবতে আইসা, আমার নবীর সামনে আইসা রাসূলের আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর কেমন আদর্শ! মক্কা যখন নাকি বিজয় হয়ে যায়, মায়ার নবী আমার বলে মক্কায় যারা আছে সবাই নিরাপদ, কাউরে মারাও হবে না, কিছু বলাও হবে না। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার বলেন মক্কায় যারা আছে সবাই নিরাপদ, কাউরে কিছু বলাও হবে না। কিন্তু মক্কা ছেড়ে যখন নাকি কাফেরেরা পালাইয়া যায়, ওরে মুসলমান আমার ভাই, এক বৃদ্ধ মহিলা, 70-80 বছর বয়স হয়ে গেছে বৃদ্ধ মহিলা। এই বৃদ্ধ মহিলা তার মাল সাবানা নিয়া বিশাল একটা পোটলা বাইনা, এরপরে বৃদ্ধ মহিলা রওনা
করছে, মক্কা সাইরা পালাইয়া যায়। মায়ার নবীরে আমার বৃদ্ধ মহিলা জীবনেও দেখে না। তবে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব তারে বুঝাইছে, বলে মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে, মুহাম্মাদের হাতে নাকি মক্কার ক্ষমতা তুলিয়া দিছে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। বৃদ্ধ মহিলা এই বিশাল পোটলা নিয়া মায়ার নবীর আমার সামনে যখন নাকি পড়ে গেল, মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, আপনি এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি কই রওনা করছেন? বলে, আমি মুহাম্মাদের ভয় আমি মক্কা সাইরা পালাইয়া যাইতেছি। বলে, ও বৃদ্ধ মা, কেন কেন কেন? বলে, যুবক, তুমি কি জানো না মুহাম্মাদের হাতে নাকি মক্কার ক্ষমতা তুলিয়া দিছে, মুহাম্মদ নাকি যারে পায় তারে নাকি মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে, আমি এই জন্য মুহাম্মাদের ভয় মক্কা সাইরা পালাইয়া যাইতেছি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আমারে বলছে মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, এই জন্য আমি পলাইয়া যাইতেছি। মায়ার নবী আমার কেমন আমার নবীর আদর্শ, মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় না। আল্লাহু আকবার। মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় না। নবী আমার বলে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি তো একা যাইতে পারবেন না, আপনার এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন, আমি এই পোটলাটা নিয়ে আপনার গন্তব্যে একটু পৌঁছাইয়া দেই। মায়ার নবী আমার পোটলাটা মাথার উপরে নিয়া বলে, ও বৃদ্ধ মা, আপনি আমার সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি। আল্লাহু আকবার। এবার বৃদ্ধ মহিলা যখন নাকি সামনে সামনে হাঁটে, মায়ার নবী আমার পিছনে পিছনে হাঁটতেছে। যখন নাকি গন্তব্যে পৌঁছাইয়া গেল, এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, যুবককে তুমি কি, তোমার পরিচয়, তোমার তো পরিচয় জানা হলো না। এবার মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভয়, আপনি যেই মক্কা সাইরা আপনি পালাইতেছেন, আমি হইলাম ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। হামসিরাতে মুস্তফা তমামি হালে কোন ইত্তেবায়ে সুন্নত খৈরুল বাশার গৈর লাজিম তাবুয়া বিআই পেশার। মায়া নবী আমার যখন নাকি তার পরিচয় দিল, ওরে বৃদ্ধ মহিলা এই কথা শুনে আমার নবীর চেহারার দিকে থ হইয়া তাকাইয়াছে। বলে, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব তো আমারে ভুল বুঝাইছে, আমার তো বুঝতে আর দেরি নাই। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর আদর্শওয়ালা মানুষ এত সন্ত্রাসী হইতে পারে না। আমার নবীর পরিচয় পাওয়ার পর বলে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আর দেরি করিও না, আমারে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। এরে মুসলমান আল্লাহর গোলাম, কেমন ছিল আমার নবীর আদর্শ? আজকে তোমার আমার ভিতরে নবীর আদর্শ নাই, আজকে ওই রাসূলের ভালোবাসা আপনার আমার অন্তরে নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত আমরা হইলাম, অথচ আমার নবীরে কেমন ভালোবাসা লাগবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার রাসূলকে কেমনে ভালোবাসবা? বলে, সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীরে ভালোবাসে, ওরে সাহাবায়ে কেরামেরা আমার নবীরে কেমন ভালোবাসত রে আল্লাহর গোলাম।
আরে বড় বড় সাহাবীর কথা বাদ দেন, ছোট ছোট সাহাবীর আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিত। সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়, এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা কাতার দিয়া লাইন দেওয়ার পরে দাঁড়াইয়া যাও, আমি তোমাদেরকে বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিব। সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া গেল, মায়ার নবী আমার কাতারের ভিতরে ঢুইকা একজন একজন কইরা সিলেক্ট করতেছে যুদ্ধের ময়দানের জন্য। ওরে মুসলমান আমার ভাই, মায়ার নবী আমার একটু সামনের দিকে লাইনের দিকে আগাইয়া দেখতেছে, দেখে ছোট একটা 12 বছরের বালক, নাম হইছে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 বছর বয়স এই রাফি কাতারের ভিতরে ঢুইকা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নবী আমার রাফির চেহারার দিকে তাকাইয়া বলে, ও রাফি, তুমি তো ছোট মানুষ, ঢালও ধরতে পারবা না, তুমি তো তলোয়ারও জাগাইতে পারবা না, তুমি কেন লাইনের ভিতরে কাতারের ভিতরে দাঁড়াইছো? ওরে রাফি ইবনে খাদিজ ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি জানি আমি ঢালও ধরতে পারবো না, তলোয়ারও ধরতে পারবো না। ও মায়ার নবী আমার, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে আপনার সাথে পাশে পাশে থাকবো। ও নবী আমার, যখন দেখবো কাফেরেরা সামনের দিক থেকে আপনার তীর মারে, ও নবীর স্বামী রাফির সামনে দাঁড়াই আমার বুকটা পাইতা দিব। ও মায়ার নবী আমার, যখন নাকি দেখবো ওই কাফেরেরা পিছন দিক থেকে আপনার তীর মারে, ও মায়ার নবী আমার, আমি রাফি ইবনে খাদিজ পিছনে দাঁড়াই আমার বুকটা আমি পাইতে দিব। ও নবী আমার, তারপরেও আপনার গায়ে আমি তীর লাগতে দিব না। নবী আমার বলে, রাফি না না না, ও রাফি রে, তোমার যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তুমি বাড়ি চলিয়ে যাও। রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে যখন নাকি বাড়ির ভিতরে চলিয়ে গেল, ওরে ভোলার মুসলমান আল্লাহর গোলাম, কিছুদিন যাইতে না যাইতে আবার যখন যুদ্ধের দামামা বেজে গেছে আল্লাহর গোলাম, মায়ার নবী আমার আবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরামের দলেরা, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও, আমি তোমাদেরকে বাইসা বাইসা আবার যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওরে রাফি ইবনে খাদিজ, রাফি ইবনে খাদিজ এই ঘোষণা শুনে আবার কাতারের ভিতরে হাজির। রাফি ইবনে খাদিজ জানে আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেই নাই, এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। রাফি ইবনে খাদিজ সাহাবায়ে কেরামের হাত দুইটা ধরে, সাহাবায়ে কেরামের পা দুইটা জড়ায় ধরে, আর বলে, ও সাহাবায়ে কেরাম আমার ভাই, তোমরা একটু আমার নবীরে বুঝাও, আমার জানো যুদ্ধের ময়দানে আমার নবী নিয়া যায়, আমার বড় শহীদ হইতে মনে চায়, আমার যুদ্ধের ময়দানে যাইতে মনে চায়। সাহাবায়ে কেরামেরা বলতেছে, ও রাফি, আমাদের নবীর কাছে যাইতে বড় ভয় লাগে, যা বলার তুমি বলো। ওরে এই কথা বলতে বলতে মায়ার নবী আমার যখন নাকি রাফি ইবনে খাদিজের ওরে সামনে আইসা যখন নাকি দাঁড়াইল, রাফি ইবনে খাদিজ একটা লাফ দিয়ে আমার নবীর পা দুইটা জড়া ধরছে রে ভাই, পা দুইটা জড়া ধইরা বলে, ও মায়ার নবী আমার,
আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। ও মায়ার নবী আমার, এইবার আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। ও নবী আমার, আপনি যদি আমার যুদ্ধে না নেন, ও নবী আমার, আমি আর বাড়ি ফিরিয়া যাব না। মুসলমান আল্লাহর গোলাম হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা ঘটনাটা বর্ণনা করে দিয়ে বলেন, রাবি ইবনে খাদিস এমন ভাবে কান্না শুরু কইরা দিছে, মায়ার নবী আমার আর সহ্য করতে পারে না। নবী আমার রাফিরে উঠাইয়া চোখের বালি মুছাইয়া বলে, রাফি এই তলোয়ার নে, যা যুদ্ধের ময়দানে নাইমা যা। খাদিস যখন নাকি তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাইমা গেল, ওরে মনে হয় জানো রাফি ইবনে খাদিসের তরবারির ভিতরে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মনে হয় জানো রাফি ইবনে খাদিসের তলোয়ারের ভিতরে আগুন লেগে গেছে। রাফি ইবনে খাদিস এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে। কাফেরেরা এই দৃশ্যগুলি দেখার পর এক কাফের দৌড়াই আইসা পিছন দিক থেকে রাফির পাপ জানার ভিতরে ওরে তলোয়ার দিয়ে একটা আঘাত করছে। রাফি ইবনে খাদিসের হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু ঝুলে আছে। ওই হাতটা সামনে বাড়ি খায়, বুকের সাথে বাড়ি খায়, আবার পিঠের সাথে বাড়ি খায়। রাফি ইবনে খাদিসের বড় যুদ্ধ করতে কষ্ট হয়। ওরে রাফি ইবনে খাদিস কি করবে, ওই যেই হাতটা কাইটে গেছে ওই হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালা দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। ওরে যখন নাকি যুদ্ধের ময়দানে নামলো, ওই রাফির একা দিয়া টপ টপ করিয়া রক্তগুলো পড়ে। আমার রাসূলের কেমন আশিক, ওই একাতে তরবারি নিয়ে বলে, ও কাফেরের দল, আমার জীবন থাকতে আমি আমার নবীরে ফালাইয়া যাব না। আমার জীবন থাকতে আমার নবীরে ফালাইয়া যাব না। কে আসবে আমার সামনে, আয় আমার সামনে আয়। কাফের আবার রাফি ইবনে খাদিসের লক্ষ্য কইরা পিছন দিক থেকে একটা তীর ছুঁইরা মারছে। ওরে তীরটা যাইয়া সামনের দিক থেকে ডুইকা পিছন দিক থেকে বাড়াইয়া যায়। রে আল্লাহর বান্দারা, রাফি ইবনে খাদিস একটা লাফ দিয়া গোড়ার পিঠ থেকে জমিনের ভিতরে পড়িয়া যায়। ওরে মহিলারা দেখবেন মুরগিটা জব দিয়া ছাইরা দিলে যেমনি কাটায় মুরগিটা লাফায়, দেখবেন মুরগিটা শুধু লাফায় আর ছটফট করে আর লাফায়। রাফি ইবনে খাদিস গলা কাটা মুরগির মতো লাফায় আর ভাইয়ার নবী আবার ডানে তাকায় বামে তাকায়, দেখে কোথাও রাফিরে দেখা যায় না। মায়ার নবী আমার একটু সামনের দিকে আগাইয়া দেখতে পাইতেছে রাফি ইবনে খাদিস গলা কাটা মুরগির মতো ছটফট করে আল্লাহ পায়। মায়ার নবী আমার দৌড়াইয়া যাইয়া রাফি ইবনে খাদিসের নবী আমার কোলের ভিতরে জড়াইয়া নাই। কোলের ভিতরে জড়াইয়া নবী আমার গলে গলে চুমু দেয় আর বলে, রাফি রে, তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না? ও রাফি, কেন যুদ্ধের ময়দানে আসছো? আজকে তো যুদ্ধের ময়দানে না আসলে তোমার এই অবস্থা হইতো না। রাফি ইবনে খাদিস ছোট মানুষ, কি জবাব দেয় শুনে। রাফি ইবনে খাদিস ডাক দিয়ে বলে, ও নবী আমার,
আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম, আর যদি আমার এই বুকের ভিতরে তীর নবী না ঢুকতো, ও মায়ার নবী আমার, আপনি তো আপনার এই দামি কোলে আবার সরাইতেন না। হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়ে বলে, মায়ার নবীর আমার উরুর উপরে রাফি ইবনে খাদিজের মাথাটা দিয়া নবী আমার রাফির মাথায় মোছা দেয়। রাফি বলে, নবী আমার, আপনি তো আমার মাথায় এইভাবে মোছা দিতেন না, আপনি তো আপনার এই দামি কোলে আবার সরাইতেন না নবী গো। রাফি ইবনে খাদিজের কথা শুইনা নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলা গড়াইয়া রাফির চেহারায় পড়ে। মায়ার নবী আমার রাফির চেহারার পানিগুলা মুছাইয়া, ওরে নবী আমার রাফির দুই হাতে এভাবে উপরে জাগাইয়া বলে, রাফিরা, কিয়ামতের ময়দানে আমি নবী কোন শহীদের ব্যাপারে সাক্ষী দিব না। ও রাফি, তোরে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাজা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদারে জান্নাতের ভিতরে দিয়া দেন। আল্লাহু আকবার। ওরে আমার ভাই, কেমন সাহাবায়ে কেরাম আমার নবীরে ভালোবাসে, আপনার আমার ভালোবাসা কেমন? মায়ার নবী আমার বলে, আমি নবীরে কেমন ভালোবাসা লাগবে? বলে, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেয়, ও আমার উম্মতের দলেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন তোমরা হইতে পারবা না, পূর্ণ ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে, দুনিয়ায় তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, ওরে দুনিয়ার সব মানুষের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। ওরে মুসলমান আমার ভাই, মায়ের থেকেও বেশি ভালোবাসা লাগবে আমার নবীকে, ছেলের থেকেও বেশি ভালোবাসা লাগবে আমার নবীকে। ওরে দুনিয়ার সব মানুষের চেয়ে আমার রসুলকে বেশি ভালোবাসা লাগবে কি লাগবে না? আমরা জীবনের চেয়ে আমার রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই না? নারায়ে তাকবীর। আল্লাহর নিহান গোলাম কবুল আর মঞ্জুর করিয়া লন। এরে আল্লাহর বান্দারা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমার নবীর কেমন আদর্শ, কেমন আদর্শ? আমার রাসূলের আদর্শ ছিল মা বাবার খেদমত করা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে মুসলমান আল্লাহর গোলাম নবী আমার জানাইয়া দেয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়। হযরতে আবু হুরায়রা মায়ার নবীর কাছে আসে বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মান আবারু, আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকারী কে? মায়ার নবী আমার বলে, উম্মাকা, তোমার মা। হযরতে আবু হুরায়রা এবার বলে, সুম্মা মান? ক্বালা, ও নবী আর পরে কে? নবী আমার এর পরেও বলে, ক্বালা উম্মাকা, আর পরে হইছে তোমার মা। দ্বিতীয়বার আবার আবু হুরায়রা বলে, ও নবী আর পরে কে? মায়ার নবী আমার দ্বিতীয়বারও বলে, ক্বালা উম্মাকা, আর পরে হইছে তোমার মা। আবু হুরায়রা চতুর্থবার আবার যখন বলল, সুম্মা মান? ক্বালা, ও নবী আর পরে কি? মায়ার নবী আমার বলে, ক্বালা আবাকা, আর পরে হইছে তোমার বাবা। ওরে ভোলার মুসলমান, ও কলিজার টুকরা আমার যুবক, ও আমার দাড়ি বাঁকা বাজান, ও আমার পর্দার অন্তরালের মায়েরা, ওই নবী আমার বারবার বারবার তিনবার বলছে মায়ের কথা, জোরে কোন কইবা? কষ্ট হয় আপনাদের? সামনে যাবো একটু।
মায়ার নবী আমার তিনবার বলছে মায়ের কথা, এরপরে চতুর্থবার নবী আমার বলে কলা বাকার পরে হইছে তোমার বাবা। মায়ের কথা নবী আমার তিনবার কেন বলছে জানো? ওরে তোমার আমার মা তোমারে আমার নিয়ে তো কষ্ট করছে রে যুবক। ওই মায়ের ঠিক মতো খাইতে দেই না, ওই মায়ের ঠিক মতো ঘুমাইতেও দেই না। তুমি আর আমি যখন নাকি তোমার আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, ওরে একটা মা সন্তান গর্ভে নিয়ে যে এত কষ্ট করে এটা তুমি বুঝবা না, তুমি বুঝবা না। আজকে আমার পর্দার অন্তরালের কত মায়ের আজকের বয়ান শুনতেছে, ওরে মা ওরে মা, এরে আল্লাহর বান্দারা যুবক, ওই মা কত কষ্ট করে। ওরে তুমি আর আমি যখন নাকি তোমার আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, তোমার আমার মা যখন নাকি খানার প্লেটটা নিয়ে সামনে খানা খাইতে বসলো, এমন সময় মায়ের পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছ। আরে তোমার আমার মা খানার প্লেটটা রাইখা রুমের ভিতরে একা একা ঢুইকা বালিশটা বুকের সাথে সাইবা দইরা পোভাইয়া পোভাইয়া তোমার আমার মা কান্দে। তোমার আমার বাবা দৌড়াইয়া যাইয়া বলে বিবি রে, ও বিবি তুমি কেন খাও না, কি হইছে বলো? তোমার আবার 12 জোরে কান্না কইরা দিয়া বলে প্রাণের স্বামী আমার, আমার গর্ভের ভিতরে পেটের ভিতরে সন্তান, আমার পেটের ভিতরে লাথি লাগে দিছে গো স্বামী আমার, এই জন্য পেটের বেদনায় আমি আর খানা খাইতে পারি না। ওরে তোমার আমার বাবা তোমার আবার ভাইয়ের মাথার উপরে মুছা দিছে আর সান্ত্বনা দিয়া বলছে রে বিবি একটু ধৈর্য ধর, বিবি আর কান্না করিস না, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। এই সন্তান দুনিয়ার ভিতরে আসবে, এই সন্তান একদিন বড় হবে। ওরে বিবি এই সন্তান যখন লাগে তোরে মা কইয়া ডাক দিবে, ওরে বিবি তোর কলিজাটা বড় ঠান্ডা হইয়া যাবে। আমি বাবারে যখন নাকি বাবা বইলা ডাক দেবে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যাবে। ওরে আমার যুবক ভাই, আজকে ওই মা কত কষ্ট করিয়া তোমারে আমারে দুনিয়ার ভিতরে আনলো, আজকে তুমি বড় হইয়া গেছো, আজকে ওই মায়েরে জিগাও না মায়েরে মারো, আজকে ওই বাবারে মারো। আরে মাঝে মাঝে ফেসবুকের ভিতরে খবরের পত্রিকায় দেখা যায় সন্তান মায়েরে মারে, বাবারে মারে, ওই মায়ের লাথি দেয়, বাবারে লাথি দেয়, সন্তান বড় বিল্ডিং এ আরামে ঘুমায়। ওরে মা বাবা দূরের ঘরে ঘুমায়, ওরে ওই সন্তান ঢাকার বাড়িতে থাকে, মা বাবা গ্রামে থাকে, সন্তানের ওই মায়ের খোঁজ নাই না, বাবার খোঁজ নাই না, এমন সন্তান সমাজের ভিতরে আছে না? না মুসলমান আল্লাহর গোলাম, ও কলিজার টুকরা আমার যুবক ও বলার মুসলমান আমার ভাই, ওরে কত ঈদের রাত্র যায়, কত বছর যায়, ওই মা বাবা পথের দিকে তাকাইয়া থাকে, সময় সন্তান আইসা বলে মা বাবা ডাক দিবে। আরে যুবক, আজকে তুমি বড় হইয়া গেছো, আজকে ওই মায়ের জিগাও না, আজকে ওই বাবারে জিগাও না। আরে তুমি বুঝবা না, কন্ত তুমি বুঝবা না, তোমার মা আছে বাবা আছে, বুঝবা না। এই মাটির ভিতরে কত এতিমেরা বইয়া রইছে, জানি না কার জানো মাই নাই, কার জানো আব্বাই নাই, কে জানো মায়েরে হারাইয়া গেলে মাটির ভিতরে বসা। তুমি বাড়িতে যাবা, বাড়ি যাইয়া মায়েরে মা কইয়া ডাক দেবা, আমি তোমাদের সামনে বয়ান করতেছি। আজকে তুমি
বাড়ি যাইয়া তোমার মায়ের বাবা আমি বলা যদি বাড়িতে যাব আমি যাইয়া আবার বাইরে যত বাবা বইলা ডাক দেব আমার মায়ের আমি আর পাবো না। আজকের 20টা বছর ওই মায়ের যুবক বাবা বইলা ডাক দিতে পারি না। আমি যখন ছোট মাদ্রাসায় ভর্তি হই নাই তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়াছে। আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইবে। ছোট সময় মায়ের দেখতাম মাই সাইদি সাহেবের কথা বলতো, যুক্তিবাদী হুজুরের কথা বলতো, সরমনাই হুজুরের কথা বলতো। আমার সন্তানটা এভাবে বড় হবে, আমার সন্তানটা আলেম হবে, সারা দেশে বয়ান করবে, আমার সন্তান আমার জানাজা পড়াবে। আজকে আমার মায়ের দোয়া কবুল হইয়া গেছে। আমার মা দেখে যাইতে পারে না তার সন্তান কত বড় হইয়া গেছে, সন্তানটা কত বড় হয়েছে। আজকে মায়ের দোয়া আল্লাহ কবুল করছে। আমার মা ছোটবেলায় যে কত কষ্ট করছে আমি দেখছি। আজকে টাকার অভাব নাই, আজকে সম্মানের অভাব নাই। আমার বাইরে একটা কাপড় আমি কিনে দিতে পারি না, আমার বাইরে একবেলা খাওয়াইতেও পারি না। মাদ্রাসায় যে কত কষ্ট করিয়া পড়ছে বুঝাইতে পারবো না। কত ছাত্র বাইরে দেখতাম মায়ের সাথে কথা কয়, বাড়ি থেকে কত মায় ভালো ভালো খাবার পাঠাইয়া দেয়। মাদ্রাসার পিলারটা দইরা বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতা। আর বলতা বাবা মা যদি থাকতো, আজকে তো আমার জন্য ভালো ভালো খাবার পাঠাইতো। বাজে বাজে বাবার কাছে ফোন দিয়া কান্না করতাম। আর বলতাম বাবা আমার মাদ্রাসায় ভালো লাগে না, আমার বাড়ির ভিতরে না। বাবাই বলতো কষ্ট কর, তোর বালাই, তুই আলেম হবি, তোর মায়ের জন্য দোয়া করবি, আমি বাবার জানাজা পড়াবি। এই মাদ্রাসায় কত ছাত্ররা আজকে কালে লেখাপড়া করে, কত ছাত্র ভাই মা নাই, কত ছাত্র ভাই বাড়িতে যায় মনটা বড় ভাঙ্গা। ও ছাত্র ভাইরা মাদ্রাসায় উস্তাদি তোমার বা, উস্তাদি তোমার বাবা। আজকে আমার জন্য আমার উস্তাদেরা কত দোয়া করে, এখনো ফোন দেয়, খোঁজ খবর নেয়। যুবক ভাইরা, ও মাদ্রাসার তালবে আলিম ভাইরা, আজকে দেখি তো মাদ্রাসার কারা কারা ছাত্র আছে, একটু লাভ দিয়া দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। এই মাদ্রাসার ছাত্ররা লাভ দিয়া দাঁড়াইয়া যাও। আরে মাদ্রাসার মুতাবির সাহেব হুজুর কই, আবু রায়হান ভাই কই, একটু সামনে আসেন। আবু রায়হান ভাই লাভ দিয়া দাঁড়াইয়া যা। আজকে 2টা ছাত্ররে পাগড়ি দিছি, এই ছাত্র 2টারে হাফেজ বানাইতেছে, কত কষ্ট করছে। ও ছাত্র ভাইরা, তোমার উস্তাদেও কান্না করে, চোখে পানি, তোমাদের চোখেও পানি। কোন ছাত্র ভাইরা পারবি দৌড়াইয়া আয়, হুজুরের হাতটা ধইরা দোয়া লইয়া কান্না করবি, আয় দৌড়াইয়া, আয় দৌড়াইয়া, লজ্জা শরম বালাইয়া দিয়া দৌড়াইছে, আয় 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 আয়। হুজুরের জড়াইয়া দইরা কান্না কর, বেদবি করলে মাফসা, চোখের পানি বালাইয়া কান্না কর, বেদবি করলে মাফসা। উস্তাদের দোয়ায় আলেম হবি, হাফেজ হবি, বড় ভক্ত হবি, সর্বনাই হুজুরের মতো হবি, সাইদি সাহেবের মতো হবি। ওই এলাকাবাসী বাইরে তাকাইয়া দেখো, ছাত্ররা উস্তাদের ধরিয়া কান্দে। হুজুর মাদ্রাসার ছাত্রগুলার মাথায় মোছা দিয়া দেন, দোয়া দিয়া দেন, দোয়া দিয়া দেন। ওরা বড় আলেম হবে, আপনাদের জন্য দোয়া করবে। ছাত্ররা বসে যাও, বসে যাও।
ওরে মাঠের ভিতরে কার কার মায় নাই বাবাই নাই একটু হাতটা জাগাইয়া দেখান, যার মায় নাই আব্বাই নাই হাত জাগাইয়া দেখান, একটু লাভ দিয়ে আব্বা দাঁড়াইয়া যা, যার মায় নাই আব্বাই নাই একটু লাভ দিয়া দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান, একটু সামনে আসেন, যার মায় নাই আব্বাই নাই একটু স্টেজের সামনে দৌড়াইয়া আসেন। আমারও মা নাই, আমি এতিমের হাতের সাথে হাত মিলাইয়া মায়ের জন্য দোয়া কইরা কান্না করবো, কে কে দৌড়াইয়া যারা মায়েরে হারাইছো আব্বারে হারাইছো, এতিমেরা দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, চোখের বাণী সারিয়া দিয়ে আমার মাওলার দরবারে কান্দেন আর বলেন, আল্লাহ রে আমার মায়েরে মাফ কইরা দাও, আমার আব্বারে মাফ কইরা দাও। ও এতিমেরা জোরে একটা আমার মাওলারে ডাক দেন, আল্লাহ হয় নাই আরো জোরে জবান খুইলা ডাক দেন আল্লাহ, আর বলেন আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও, আব্বারে মাফ কইরা দাও। ভাই যে আমার চইলা গেল জনমের গিয়া আর মায়েরে পাবো না, বাবা আমার চইলা গেল জনমের গিয়া আর বাবারে পাবো না, কান্দ ভাই যে আমার চইলা গেল জনমের গিয়া আর মায়েরে পাবো না, বাবা আমার চইলা গেল জনমের গিয়া আর বাবারে পাবো না। ও এতিমেরা হাতটা ছাইরা দিয়া ঈদের মাঝে যেমনি কায়দায় এক ভাইয়ের সাথে আর এক ভাই কোলাকুলি করেন, আজকে এক ভাইয়ের সাথে আর এক ভাই হাত ছাইরা দিয়া কোলাকুলি করে একটু দোয়া লন আর বলেন, ভাই আমি মারা গেলে আমার জানাজায় আইসো, লজ্জা ফালাইয়া দিয়া একজনের বুকের সাথে বুকটা লাগাইয়া দোয়া লন আর বলেন, ভাই আমি মারা গেলে আমার জানাজায় আইসো, আমার জন্য দোয়া করিও। আল্লাহ রে ওরে আমার মাওলারে বসে সামনে বসে যান, ওরে আমার মাওলারে ওরে আমার মাবুদরে কোথায় গেলে পাইব বলো তোমারে, ওরে আমার মাওলারে আমার দয়ার মাবুদরে, কেমনে একা থাকবো লোকার কবরে। ও যুবকেরা, ও দাড়ি বাঁকা বাজানেরা, ও আমার পর্দার অন্তরালের আমার মা, ও আর রসুলের আদর্শ ছাড়বা না, আমার নবীর জীবন দিয়া ভালোবাসবা। ও যুবক ভাই, দুনিয়ার মানুষ বেজার হয় হোক, আর রসুলের আদর্শ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, আমার নবীর জীবন দিয়া ভালোবাসবো। অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার মাওলারে দেখা দান, নারায়ে তাকবীর, হাতে লারা দান, হাতে লারা দান। আয় আল্লাহ আপনি তাকাইয়া দেখেন, আয় আল্লাহ নামাজ ছাড়বেন আপনার বান্দারা, আল্লাহ রোজা ছাড়বে না, আল্লাহ রসুলকে জীবন দিয়া ভালোবাসবে আল্লাহ। আয় আল্লাহ মা বাবার খেদমত করবে আল্লাহ। আল্লাহ আমার পর্দার অন্তরের মায়েদেরকেও কবুল করে লান, আমিন কইয়া হাত নামান। ও বুরহানুদ্দিন এলাকার মুসলমান, আপনাদের এলাকায় এই মাদ্রাসা, এই মাহফিল হইছে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? নারায়ে তাকবীর। সবাই খুশি? আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আপনাদের মাঝে আসছি। হুজুর আমার খুব মহব্বতের মানুষ, আবু রায়হান ভাই অনেক ভালো মানুষ।
এই মাদ্রাসা খিদমত করে। এলাকার ভিতরে মাদ্রাসা হিফজখানায় অনেক ছাত্ররা এখানে পড়াশোনা করে। এই ছাত্ররা এই কওমি মাদ্রাসাগুলো আপনারা যে দান সদকা করেন, যে টাকা পয়সা আর্থিকভাবে দেন, এগুলো দিয়ে মাদ্রাসা মাহফিল এগুলো আসলে চলে। আমি মুসাফির মানুষ, হুজুর বলছে মাহফিলের জন্য একটু আপনাদের মাঝে একটু হাত পাতার জন্য। আমি হাত পাতলে আপনারা দিবেন? লজ্জা দিবেন না তো? দিবেন ইনশাআল্লাহ। কোনো বাকি না, নগদ সামর্থ্য অনুযায়ী। আপনার কয় টাকা আছে আমি জানি না, জানে কে? একমাত্র আল্লাহ তাআলা। সবার টাকা দিয়ে ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ এগুলো কিছু হবে না। রাসূল বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। দান সদকার দ্বারা সংসারের ভিতরে শান্তি হয়, অশান্তি দূর হয়। এই জন্য নিয়ত করে আমরা সকলে দান করব। এখানে অনেকেই আসছে, হয়তো টাকা নিয়ে আসেন নাই, যে হুজুর আমি যা নিয়ে আসছি 1000 টাকা 500 টাকা আমি মাদ্রাসায় দিব, 1000 টাকা দেওয়ার মতো, অথবা 2 দিন পরে দেবেন, আগামীকাল পরশু এক সপ্তাহের ভিতরে দেবেন। যদি এরকমও কেউ থাকেন হুজুর আমি 2,000 টাকা মাদ্রাসায় দিব, দেওয়ার মতো কেউ আছেন? এই মাহফিলে দেবেন 2,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? নগদ পারলে নগদ দিবেন, বাকি হইলে নামটা লেখায় যাবেন, এক সপ্তাহ পর মাদ্রাসায় হুজুরের কাছে দিয়ে যাবেন। 2,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মায়ের নামে 1000, বাবার নামে 1000। হুজুর আমার মা নাই, আব্বা নাই, আমি মায়ের নামে বাবার নামে আজকে রুহের মাগফিরাতের জন্য মুরব্বী বাজান গতবার ওয়াদা করছিল মনে হয় 500 টাকা দেওয়ার জন্য, সেই 500 টাকা এবার দিয়ে গেছে। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে, জোরে কানে আমিন। যদি কেউ নগদ দেওয়ার মতো থাকেন যে 500 টাকা 1000 টাকা নগদ দিবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا زبان كل فرين رب ارحمهما كما ربياني صغيرا ওরে কাবার মালিক ও বাইতুল্লাহর মালিক, আয় আল্লাহ আপনি তাকাইয়া দেখেন। আয় আল্লাহ গভীর রাত্র বেলা 11টা বেজে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দারা সেই মাগরিব থেকে নিয়ে আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আয় আল্লাহ এখানে বৈশা আয় আল্লাহ কোরআন সুন্নাহর আলোচনাগুলি শুনল রে আল্লাহ। আয় আল্লাহ বিদায়ের আগ মুহূর্তে আল্লাহ সবাই তোমার দরওয়াজায় হাত জাগাইছে রে আল্লাহ। আয় আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ রব্বুল আলামিন এই দালাল বাড়ি নুরানি হাফিজিয়া কোয়েত মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাঠে বসিয়া আয় আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব, মাদ্রাসার মুতামিম সাহেব, এলাকার ময় মুরব্বিদেরকে নিয়ে আল্লাহ আপনার দরওয়াজায় দুই কেনা হাত জাগাইলা। ও দয়ার মালিক, যার হাত দোকান আপনার কাছে ভালো লাগে রে, তার হাতের উসিলায় আপনি আমাদের সবাই রে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আপনি তাকাইয়া দেখেন আমার কলিজার টুকরো যুবক ভাইরা হাত জাগাইছে আল্লাহ। আয় আল্লাহ আলেম ভাইদেরকে নিয়ে হাত জাগাইলাম, আয় আল্লাহ তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত জাগাইলাম আল্লাহ। আয় আল্লাহ আমার দাড়ি পাকা আব্বাসানদেরকে নিয়ে আপনার দরওয়াজায় হাত জাগাইলাম আল্লাহ। আপনি তো বলছেন দাড়ি পাকা মুরব্বিরা জোরে মজলিসে আমি আল্লাহর কাছে হাত পাতে।
আমি আল্লাহর বড় লজ্জা লাগে, আমি আল্লাহ ওই মাজলিসের দোয়া কবুল না করে পারি না। আয় আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন মাটির ভিতরে আমার দাড়ি পাকা বাজানের অভাব নাই। আয় আল্লাহ, দাড়ি পাকা বাজানদের ওসিলায় আপনি আমাদের সবাইরে মাফ করিয়ে দাও। আয় আল্লাহ, আলেম ভাইদেরকে নিয়ে মাদ্রাসার ছোট ছোট তালবে আলিমদেরকে নিয়ে হাজ গাইলাম। আয় আল্লাহ, আপনি আমাদের খালিয়াত ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, আপনি যদি আমাদের তারাইয়া দেন, আয় আল্লাহ, আমরা কার কাছে যাব রে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারও রজায় রইলাম পরিয়া আপন হাতে বান্দায়া আল্লাহ, তুমি বানায়া আপন হাতে বান্দায়া কেমনে দিবা জাহান্নামে পালায়া বান্দা যখন জাহান্নামে চলিবে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, মৌলা তুমি কেমনে সায়া সাইয়া দেখিবা। আল্লাহ, আপনি না বড় হাউস করিয়া বড় আদর করিয়া আমাদের বানাইছেন। আল্লাহ, আমাদের জাহান্নামে দিয়ে আপনি কেমনে শান্তিতে থাকবে? আপনার কি মায়া লাগবে না? আল্লাহ, আপনি তাকা দেখেন কত দাড়ি বেকা মুরব্বীরা কান্দে। আল্লাহ, কত আমার যুবক ভাইরা কান্দে রে। আয় আল্লাহ, দুইটা হাত জীবনে ভাবে কারো কাছে পাতি নেই রে আল্লাহ। দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে না পাইলে আর এক দুয়ারে পাওয়ার আশায় দৌড়ায়। ও দয়ার মালিক, আপনি যদি আমাদের গুনার দিকে তাকাইয়া, আপনি যদি আমাদের দূরে সরাইয়া দেন, আমরা কার কাছে যাব রে? আয় আল্লাহ, আমাদের তো আর যাওয়ার কেউ নাই। আমার
আমাদের তো কোথাও আর যাওয়ার জায়গা না। আল্লাহ আপনি মাফ কইরা দেন, আল্লাহ আপনি আমাদের কবুল কইরা লন। আল্লাহ আয় আল্লাহ যাদেরকে নিয়ে আমি হজ গেলাম, আয় আল্লাহ জানি না কার জানো আমার মতো মানা কে জানো মায়ের হারাইয়া হাজা গাইছে। মাবুদ গো তুমি তাকাইয়া দেখো। পাপিলের আমার ডান পাশে বসা সভাপতি সাহেব আল্লাহ বাবা না, মাঠের ভিতরে কত এতিমেরা হাজা গাইয়া কান্দে। কার যেন মায়ের কথা মনে পড়িয়া গেছে, কার যেন আব্বার কথা মনে পড়িয়া গেছে। আল্লাহ এই মুহূর্তে কার যেন মায়ের চেহারাটা সামনে ভাসিয়া উঠছে, কার যেন আব্বার চেহারাটা সামনে ভাইসে উঠছে। ও মাহারা বাবার সুলতান, ওই মায়ের চেহারাটাও কি একটু মনে পড়ে না? ওই আব্বার চেহারাটাও কি মনে পড়ে না? ওরে তুমি মাহফিলে রওনা করছো, ওই মা বাবা কলা বাগান থেকে পুষ্কনির পারে বাঁশ বাগান থেকে ডাক দিয়া বলছে, ওরে সন্তান মাহফিলের ময়দানে যাও, আমি মায়ের জন্য দোয়া না করিয়া বাড়ি আসিও না। ওরে সন্তান, ওই মায় ডাক দিয়া বলে, তুই যখন ছোট ছিলি আমি মা তোরে ডান পাশে নিয়ে শোয়াইছি, ডান পাশে গভীর রাত্রে শীতের রাত্রে পেশাব কইরা দিছ, আমি মা তোরে বাম পাশে নিয়ে শোয়াইয়াছি, বাম পাশেও পেশাব কইরা বিছানা ভিজাইছ, আমি মা তোরে বুকের উপরে লইয়া ঘুমাইছি, ওরে বুকের উপরেও পেশাব কইরা কাপড় ভিজাইয়া দিছ রে। ওই ভিজা কাপড় নিয়ে আমি মা সারা রাত্র ঘুমাইয়া গেছি। ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিছে, আমি মায়ের ঘুম থেকে উঠতে উঠতে ওরে ফজরের নামাজটা আমার কাজা হইয়া গেছে তোর কারণে। ওরে সন্তান, আজকে এই জন্য আমি মায়ের কবরের আগুন লাগছে রে। তোর চোখের বাণী সারা আমি মায়ের কবরের আগুন ঠান্ডা হবে না। ও মা, ও যুবক, ওই মায়ের কথাও কি মনে পড়ে না? ওই আব্বার কথা কি মনে পড়ে না? আরে ওই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া কত কষ্ট কইরা তোমারে আমারে কামাই কইরা খাওয়াইছে, আজকে ওই বাবাই কবরে। তোমার বিল্ডিং এর ছাদের পানি টিনের পানি গড়াইয়া গড়াইয়া বাবার কবরে যায়। ওই বাবার কবরে ল্যাপ নাই, কম্বল নাই, বিছানা নাই। মায়ের কবরে ল্যাপ নাই, বিছানা নাই, কম্বল নাই। জানি না মা কবরে কেমন আছে রে। আল্লাহ রে, মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আম্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, এলাকার ভিতরে যত মূর্তিগান কবর বাসা আছে সকলের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, বর্দার আর আলের আমার যে মায়েরা হাজ গাইছে, জানি না কোর মায় যেন কান্দতে আছে হাজা গাই। আল্লাহ, তোমার দরবারে কান্দে। আমার কোন মা জানো তার মায়েরে হারাইছে, আব্বারে হারাইয়া কান্দে। আরে এখনো বাবার বাড়িতে যায়, যাইয়া মায়েরে আর পাই না। আমার মায়েরা ওই বাবারে আর যাইয়া পাই না। আগে বাবার বাড়িতে গেলে ওই বাবাই দরওয়াজার সামনে দৌড়াই আসতো, আবার মেয়ে আইসা আইসা ব্যাগটা আগাইয়া নিত। ঘরে গেলে গেলে চুমা দিত আর বলতো আমার মেয়ে আইসা। এখনো আমার মায়েরা বাবার বাড়িতে যায়, এখন আর কেউ দরওয়াজার সামনে দৌড়াইয়া আসে না। কেউ ঘরে ঢুকলে গেলে চুমা দেয় না আর বলে না আমার মেয়ে আইসে।
আবার কত মায়েরা ওই বাবার বাড়িতে যাইয়া বাবার কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কান্না করে। আরে আমি কত আমার মায়েদেরকে দেখছি, আমার ফুফুদেরকে দেখছি, আরে আমার দাদা দাদির কবরের কাছে দাঁড়াইয়া দেখছি গুনগুন করিয়া কান্না করে আর কি যেন বলে। আমার মনে হয় এই কথা বলে রে, ওরে মা ওরে বাবা, এই বাড়িতে এখন আর কেউ আমারে জিগায় না। আল্লাহ ওই মায়েদেরকে আপনি কবুল কইরা লন। আয় আল্লাহ আমার মায়েদেরকে আপনি মাফ কইরা দেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল আর মঞ্জুর করিয়া লন। মাদ্রাসার মুতামিম সাহেব হাফেজ মাওলানা মুহাম্মদ আবু রায়হান ভাইরেও কবুল কইরা লন। আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেবকেও আল্লাহ কবুল করে লন। আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্র ওস্তাদ আল্লাহ এই বক্তা শ্রোতা আল্লাহ সবাইরে কবুল করে নেন। আল্লাহ আমার সাথে আছে আমার বিল্লাল ভাই আমারে বড় মহব্বত করে। আপনাদের এই ভোলার সন্তান সব আলেমদের সাথে মহব্বত আমাদের বড় মহব্বত করে। আল্লাহ আপনি বেলাল ভাইরে কবুল আর মঞ্জুর করে লন। আল্লাহ আপনি আমার বেলাল ভাইরে কবুল আর মঞ্জুর করে লন। আল্লাহ আল্লাহ দিনের দায়ী হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করে লন। আয় আল্লাহ যেই মাদ্রাসায় টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, অর্থ দিল, আল্লাহ সকলের দানকে কবুল করে লন। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করলো আল্লাহ সকল আয়োজনকে কবুল আর মঞ্জুর করে লন। আল্লাহ আল্লাহ কেউ তো আমরা দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ আজরাইল কোন দিন জানি আমাদের দরওয়াজায় আইসা হাজির হইয়া যায় আর ডাক দিয়া বলে আতিকুর রহমান রশিদি তোমার আর সময় নাই, ও আবু রায়হান তোমার আর সময় নাই, চলো চলো বিদায়ের ঘন্টা বাইজে গেছে। আল্লাহ ওই কঠিন মুহূর্তে আল্লাহ আপনি আমাদের ঈমানের সাথে মৃত্যু দিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের বেঈমান বানাইয়া আল্লাহ আপনি আমাদের মৃত্যু দিয়েন না হে আল্লাহ। আল্লাহ কালেমার সাথে মৃত্যু দিয়েন। আল্লাহ আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমরা সইতে পারবো না। ও যুবক ভাই, ও দাড়ি পাঙ্গা বাজানেরা, ওরে আজরাইল যখন নাকি আমার নবীর জান কবজ করার জন্য আসছে, আইসা যখন নাকি আমার নবীর বুকের উপরে হাত রাখছিল, আমার নবী সইতে না পাইরা আজরাইলের ডাক দিয়া বলছে হাত উঠাও, কথা শোনো, আজরাইল রে হাত উঠাও, কথা শোনো, আজরাইল রে এত কষ্ট দিও না মোর উম্মত রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। আল্লাহ ওই নবীর উম্মত আমরা, আমাদের আসানের সাথে মৃত্যু দিয়েন। আল্লাহ আল্লাহ কালেমার সাথে মৃত্যু দিয়েন। আল্লাহ শাহাদাতের মৃত্যু দিয়েন। আল্লাহ মৃত্যুর সময় সকলের জবানে জারি করায় দিয়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।